রেশন কার্ডে যদি আপনার বা আপনার ফ্যামিলির ইকেওয়াইসি করা না থাকে, বর্তমানে সেই সমস্ত রেশন কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি আছে কি নেই সেটি আপনারা কী করে দেখতে পারবেন, এবং যদি না থাকে তা আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিজেদের মোবাইল থেকে ঘরে বসে মাত্র 5 মিনিটের মধ্যেই ইকেওয়াইসি করে নিতে পারবেন। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখে আসি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে নিয়ে গুগলে এসে সার্চ করবেন রেশন কার্ড। সার্চ করলে সবার প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল food.wb.gov.in রেশন কার্ড যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হোম পেজে। এখান থেকে নিচের দিকে নেমে আসবেন। আমাদের আগে দেখে নিতে হবে আমাদের রেশন কার্ডে ইকেওয়াইসি করা আছে কি নেই। তার জন্য নিচের দিকে নেমে আসবেন। স্পেশাল সার্ভিসের মধ্যে ভেরিফাই রেশন কার্ড যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনার ফ্যামিলির যেই মেম্বারের রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে চাইছেন সেই মেম্বারের রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। নিচে ক্যাপচার কোডটি যেমন রয়েছে তেমন আপনারা বসিয়ে সার্চে আমরা ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে নেমে আসবেন। সেই মেম্বারের রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে আমাদের সেই মেম্বারের রেশন কার্ডটি হলুদ হয়ে গেছে। নিচের দিকে আপনারা নেমে আসবেন। এখানে ইকেওয়াইসি ডানের জায়গায় নো করা আছে, তার মানে আমাদের এই রেশন কার্ডটি আমাদের ইকেওয়াইসি করতে হবে। এখানে ডু ইকেওয়াইসি লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে যেই মেম্বারে আমরা সার্চ করে স্ট্যাটাসটা দেখলাম সেই মেম্বারের রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নিচে ক্যাপচার কোডটি যেমন রয়েছে তেমন বসিয়ে নিচে সার্চে আমরা ক্লিক করব। নিচের দিকে নেমে আসবেন। নেমে আসলে আপনি এখানে সেই মেম্বারের রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু দেখতে পারবেন। এখানে সেই মেম্বারের নাম, তারপর গার্জিয়ানের নেম দেখতে পারবেন, তার পাশে আধার কার্ড নাম্বার দেখতে পারবেন। এখানে ফাঁকা রয়েছে যেহেতু ইকেওয়াইসি করা নেই। তার পাশে মোবাইল নাম্বার দেখতে পারবেন, তার পাশে আধার লিঙ্ক স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে লেখা রয়েছে আধার ইজ নট লিঙ্ক। এই মেম্বারের আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন এই মেম্বারের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তারপরে এখানে টিকমার্ক দেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। বসিয়ে সাবমিটে ক্লিক করলে পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের যা ডিটেলস রয়েছে সেটাই কিন্তু এখানে শো করবে। এখানে নিচের দিকে নেমে আসবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে পরের পেজে আপনাদের দেখিয়ে দেবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড। এখানে ওকে অপশানটা ক্লিক করবেন। পরের পপ আপটা আপনারা এখানে এক্সিটে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে ইওর ইকেওয়াইসি সাকসেসফুলি ডান। আমাদের রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসিটি এখানে সম্পূর্ণ হয়ে গেল। এবার সম্পূর্ণ হয়েছে নাকি সেটি দেখার জন্য আপনারা ব্যাক করে আবারও হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনারা নিচের দিকে একদম স্ক্রল ডাউন করে নেমে আসবেন। নেমে আসলে আপনি দেখতে পারবেন স্পেশাল সার্ভিসের মধ্যে ভেরিফাই রেশন কার্ড যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। যেই মেম্বারে আমরা ইকেওয়াইসি সাকসেসফুল করলাম সেই মেম্বারের রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নিচে ক্যাপচার কোডটি যেমন আছে তেমন বসিয়ে সার্চে ক্লিক করবেন। নিচের দিকে আপনারা নেমে আসবেন। নেমে আসলে সেই মেম্বারের ডিটেলসটা আবারও খুলে যাবে। আমরা প্রথমে যখন খুলেছিলাম তখন এই মেম্বারের রেশন কার্ডটি হলুদ হয়ে গেছিলো। এখন ইকেওয়াইসি করার পর রেশন কার্ডটির কালার সবুজ হয়ে গেছে। এবং নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন ইকেওয়াইসির জায়গায় ইএস অপশানটা চলে এসছে। আমরা ঘরে বসে নিজেদের মোবাইল থেকে আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ডটি ইকেওয়াইসি করে নিতে পারলাম। এবং যদি আপনার রেশন কার্ডে নাম, ঠিকানা, বয়স যদি ভুল থাকে সেটিও কিন্তু ঘরে বসে নিজেদের মোবাইল থেকে খুব সহজেই কারেকশান করে নিতে পারবেন। সেই ভিডিও আমি আগের ভিডিওতে বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।